ছোট্ট একটি গ্রামে মায়া নামের ৮ বছরের একটি মিষ্টি মেয়ে থাকত। মায়া খুব দয়ালু আর হাসিখুশি ছিল। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল একটি সবুজ টিয়া পাখি, নাম তার টুকু। টুকু সব সময় মায়ার কাঁধে বসে কিচির কিচির করে গল্প করত। রমজান মাস চলছিল। একদিন বিকেলে মায়া তার আম্মুর সাথে ইফতারের জন্য খেজুর, ফল আর পকোড়া সাজাচ্ছিল। মায়া বলল, আম্মু, আজ ইফতারে এত খাবার কেন? আম্মু হেসে বললেন, বাবু, আজ আমরা পাশের বাড়ির খালামণিকে একটু ইফতার দিয়ে আসব। ভাগ করে খেলে সবাই খুশি হয়। মায়া খুব খুশি হল। তখন টুকু পাখি কিচির করে বলল, চলো চলো, ইফতার দিই। মায়া ছোট একটা ঝুড়িতে খেজুর, কলা আর পকোড়া নিয়ে বেরোল। টুকু উড়ে উড়ে তার পাশে পাশে গেল। পাশের বাড়িতে গিয়ে মায়া দরজায় নক করল। দরজা খুললেন এক বয়স্ক খালামণি। তিনি একটু অবাক হয়ে বললেন, ও মায়া, কি হয়েছে? মায়া হাসি দিয়ে বলল, খালামণি, আমরা ইফতার বানিয়েছি, আপনাকে একটু দিতে এসেছি। খালামণির চোখ আনন্দে চকচক করে উঠল। তিনি বললেন, আহা, তুমি তো খুব ভালো মেয়ে। টুকু তখন খুশিতে উড়ে উড়ে বলল, ভাগ করে খাও, ভাগ করে খাও। সবাই হেসে ফেলল। সেদিন ইফতারের সময় খালামণি খুব খুশি ছিলেন। মায়াও মনে মনে অনেক আনন্দ পেল। বাড়ি ফেরার পথে মায়া বলল, টুকু, আজ খুব ভালো লাগছে। টুকু বলল, কারণ তুমি ভালো কাজ করেছ। মায়া আকাশের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। শিক্ষা: ভাগ করে খেলে আর অন্যকে সাহায্য করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন।